হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে ভীষণ ভালো আছি। তো আজকের দিনটা একটু অন্যরকম। আজকে সকালটা আমার জন্য ভীষণ আনন্দদায়ক। তার কারণ হচ্ছে আজকে বাবা মা আসবে, তার সাথে উপরি পাওনা হচ্ছে দিদা আর মাসিরা আসবে। তো আমি ভীষণ এক্সাইটেড, ভীষণ আনন্দিত, মানে তোমাদের সাথে আনন্দটা শেয়ার করছি। মানে আমার যেন মনে হচ্ছে একটা ভীষণ বড় কিছু। তো জানি না, ছোট 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 আনন্দগুলোই হয়তো লাইফে মানুষকে ভালো রাখার একটা মোটিভেশনটা পাওয়া যায়। তো কি বলবো, একটু ঘরগুলো অগোছালো আছে, গোছাতে হবে। আর মায়েরা সন্ধেবেলায় আসবে, তো আমার হাতে এখন অনেকটা টাইম আছে। আমি মোটামুটি 1-2 ঘন্টা সময় পেলে গুছিয়ে নেব। তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তোমাদেরকে সবটাই দেখাবো কেমন কি হচ্ছে, কতটা মজা করলাম, কত কি করলাম। আর ওইদিকে ভাবছি রান্নাটাও করে রাখবো। তার কারণ হচ্ছে যদি আমার রান্নাটা করা থাকে তাহলে আমাকে ওরা এলে আমি অনেকটা গল্প করতে পারবো তাদের সাথে, রান্নার ঝামেলাটা আর থাকবে না। আর আরও একটা কারণ আছে রান্নাটা করে রাখার জন্য, কারণ না হলে আমার মা আমাকে রান্না করতে দেবে না, মাই রান্না করবে। মায়ের সংসারে প্রচুর কাজ করে, একার হাতে কেউ নেই। সেই কারণে আমি চাই না সে এখানে এসেও কাজ করুক, আমি চাই দুদিনের জন্য সে আসবে, রিল্যাক্স করুক। তো যতটা পারবো আমি এগিয়ে রাখবো, তারপরে যদি না পারি তারা তো আছেই হেল্প করার জন্য। তো বন্ধুরা দেখতে থাকো, নিশ্চয়ই আশা করি এই ব্লগটা তোমাদের জন্য ভীষণ ভালো লাগবে। চেষ্টা করবো যাতে সব কিছুই তুলে ধরতে পারি। তো সাথে আর এইখানে এর স্নান কমপ্লিট, তাই আমি বললাম একটুখানি কালার করে নাও, তারপরে আমি তোমায় খাইয়ে দেবো। তো ও যথারীতি কালার করছে। তো চলো বন্ধুরা, আজকে চিলড্রেন্স ডেতে কী দিয়েছে তোমাদেরকেও দেখাই, আর আমিও দেখি। দাঁড়াও, এই ব্যাগটাতে আছে, এই দেখো। চিলড্রেন ডেতে যাবে না করে গেছে, যাই হোক কিছু তো একটা দিয়েছে। এই দেখো, এইটা দিয়েছে একটা পেন্সিল, রাবার, কল আর একটা স্কেল, বেশ ভালো নাটরাজের। তার সাথে কেক দিয়েছে। দাঁড়াও, আর কিছু আছে নাকি? না, আর কিছু নেই। লজেসটা মনে হয় খেয়ে নিয়েছে, লজেসও দিয়েছিল। তো ঠিক আছে, চলো ছাদে যাই, তোমাদেরকেও নিয়ে যাই। আর এই দেখো, এই যে কেচেছিলাম কিছু কাঁচা আছে, আর এই কাঁচাগুলো একটু শুকিয়ে দেবো। আর এইগুলো লেপগুলো দেখছো, এইগুলো এরকম পাটে পাটে অনেকবার ছাদে এসে এসে আমি এদিক ওদিক করে সব বিছিয়েছি। কারণ বক্স খাটের ভেতরে আমার এত দিন ধরে এগুলো পড়ে রয়েছে, এগুলো সচরাচর এগুলো ব্যবহারও করা হয় না, যার ফলে এগুলো থেকে থেকে না একটা গন্ধ হয়ে যায় না, কেমন একটা। তো তাই ভাবছি এগুলো একটু উল্টে পাল্টে দেবো, যার জন্য একটু উল্টে পাল্টে দিলে কোনো গন্ধ বা কিছু হবে না, আর ওরা ইউজও করতে পারবে। তো ঠিক আছে বন্ধুরা, চলো এবার যাই, অনেক কাজ আছে নিচে। তো এইখানে ছেলে আমার ঘুমোচ্ছে, প্রায় এখন 4:30 কি 5টা মতো বাজে। এই সময় আমি শ্যুট খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, ওকে ঘুম পাড়ালাম। তো আমি যেটা বলছিলাম তোমাদেরকে, যে রান্নাটা করে রাখলে অন্তত আমার মা সেরকম হুটোপাটা করতে হবে না, বসেই ছিলাম। তো ওরা যখন আসবে তখন আসবে, তাই ভাবলাম একটু তোমাদের সাথে ভিডিও করি, আর ভিডিও করতে করতে আমার রান্নাটাও হয়ে যাবে। আর অনেকটা করে আদা রসুন বাটতে হবে, কেননা কারণ কাল তো শুক্রবার, আবার ওরাও থাকবে। তো কালকেও কিছু রিচ হবে, যার জন্য অনেকটা করে বাটা থাকলে অত বেশি প্রবলেম হবে না, যার জন্য এটা বেটে রাখবো। আর আজকে রাত্রিরে আসবে, তো অনেকটা রাত করেই আসবে, বেশি কিছু করছি না, এই একটু চিকেন করে নেব, আর একটু আলুর দম কষা করেছি, আর ওইদিকে একটু নিরামিষ ঘুগনি হবে, কারণ দিদা মাসি খাবে না আজকে। আর তো আর একটু ফ্রাইড রাইস করেছি। ওইগুলো আমার সমস্ত করা হয়ে গেছে, কারণ আমি অনেকক্ষণ ধরেই জোগাড়জাটি দিচ্ছিলাম। তো এখানে দেখো চিকেনগুলো মোটামুটি হয়ে এসেছে, ওদিকে নিরামিষ আইটেমও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। কথা বলতে বলতে কাজের প্রেশারে একদম তুতলেই যাচ্ছি। রান্নাটা মোটামুটি হয়ে গেলে ওদিকে আমার ঘরটা গোছাতে হবে। এখন ছেলেটা একটু ঘুমোচ্ছে, আর খানিকক্ষণ পরই না ছেলেটাকে তুলে দেবো, কারণ একটু ঘরটা গোছানো থাকলে ওরা অনেক দিন পর আসছে, তো একটু দেখতেও ভালো লাগে। তো ওরাও হয়তো দেখে আনন্দ পাবে, গোছানো ঘর, সাজানো ঘর সবারই পছন্দ। তো তাই ভাবছি একটু ঘরটাকে গুছিয়ে নেবো। ভালো একটা চাদর বার করে রেখেছি, তোমাদেরকে
চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে চিকেনটা অনেকটা এগিয়ে গেছে। এবার মশলাগুলো সব অ্যাড করে দিলাম। এবার খানিকক্ষণ চাপা দিয়ে দেবো, এটা একটু সেদ্ধ হোক, প্লাস কষাও হবে। ততক্ষণ অন্য কিছু গুছিয়ে নিই। মোটামুটি সব কিছুই হয়ে গেছে। একটু খালি দিদার জন্য, যেহেতু আজকে থার্সডে, উনি একটু নিরামিষ খান, তো এটা আমিষের সমস্ত কিছু আইটেম সরিয়ে একদম নিরামিষ ঘুগনিটা একটু পরে করব। আর ওই সাইডে আমি একটু আমিষ ঘুগনি করে ফেলেছি পেঁয়াজ দিয়ে। উনি পেঁয়াজ রসুন ছাড়াই খাবেন, তো তার জন্য আমি ভেবেছি যে জানো তো, এইগুলো সব মানে চিকেনের আইটেম, ফ্রাইড রাইসের আইটেম সরিয়ে তারপরে একদম নিরামিষ ঘুগনিটা করলেই আমার হয়ে যাবে। আর এইগুলো সব গোছানো আছে, এদিকে রান্নাও হচ্ছে, এদিকে গোছাতেও থাকি, নয়তো অনেকটা দেরি হয়ে যাবে। আর ওদেরকে ফোন করেছিলাম, ওদের এখন অনেকটা দেরি জানো তো। ওদের দেরি শুনে আমি একটুখানি ওদের জল খাওয়ার ভাবছি, একটু ময়দা মেখে নেবো, একটু জল খাওয়ারের ব্যবস্থা করেছি, তাহলে এই একটু ঘুগনি দিয়ে আর একটু আলুর দম দিয়ে ওদেরকে খেতে দিয়ে দেবো। একটুখানি অতক্ষণ পর এসেছে, হয়তো খিদে পাবে। ঠিক করেছি বলো না? এই দেখো, এই ঘুগনিটা, এটা নিরামিষ একদম সম্পূর্ণ আলাদা থাক। আর ওইখানে একটু আমিষ পেঁয়াজ আদা রসুন দিয়ে করে রেখেছি, ওইটা একটু সবার জন্য। যে নিরামিষ খাবে নিরামিষ, যে আমিষ খাবে আমিষ, মোটামুটি সব ব্যবস্থাই করে রেখেছি। চলো, প্রায় অনেকটা দেরি হলো, ছেলেটাকে এবার তুলতে হবে, নয়তো ওদিকে না অনেকটা ও ঘুমিয়ে পড়লে না রাতে ঘুমোতে চাইবে না। আর এই কাজের ফাঁকে না একটু টুকিটাকি বাসন থাকে, সেইগুলো ধুয়ে নিলে না একদম বেশি না জমাট বাঁধে না। আর অনেক দিন পর আমার বোন আসছে, ও তো চলে যাবে, ওর মনে হয় রবিবার নাগাদ রাইস খেতে চেয়েছে। মানে আমি এত আনন্দ হয়েছি এ কথাটা শুনে, যে ও সচরাচর কিছু আবদার করে না, যাকে অনেক দিন পর না আবদার করেছে, যার জন্য আমার না এত ভালো লাগছে। আমি তাই ভাবছি যে না, সমস্ত রান্না আমি ওকে তাকে নিজের হাতে বানিয়ে খাওয়াবো। তোমরা তো জানোই, নিজেদের লোকেদেরকে নিজের হাতে রান্না করে যত্ন করে খাওয়াতে গেলে কত আনন্দ লাগে। তো সেই জন্য আমি চাই সমস্ত কিছু আজকে আমি করব, সমস্ত এ থেকে জেড পর্যন্ত। আর এদিকে দেখো, কথা বলতে বলতে রান্নাগুলো হয়ে যাচ্ছে। সময় যে কি করে আজকে বেরিয়ে যাচ্ছে কিছু মনেই হচ্ছে না। এক আধ দিন রান্না করতে গেলে কতটা সময় লেগে যায়, কিন্তু আজকে যে কিভাবে সব কিছু হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। চলো চলো চলো, অনেকটা দেরি হয়ে গেল, ওদিকে চলো, ঘরটা একটু গুছিয়ে নিই, ছেলেটা উঠে গেছে ঘুম থেকে। তো এই দেখো, এই চাদরটা বার করে রেখেছি, কেমন লাগছে। এখানে বালিশটা, এই বালিশের ওয়ার্ড দিয়ে পরাবো, এটা পুরো সেট। এটা আমি না অনেক দিন আগে কিনেছিলাম, কিন্তু সেরকমভাবে এগুলো পাতাই হয় না। আর রেগুলারে তো সেরকমভাবে কিছুই করি না, ছেলেটা ছোট বলে না বড্ড চাদর ঘাটে। তো আজকে পাচ্ছি, হয়তো ওদেরও ভালো লাগবে, আমারও ভীষণ ভালো লাগে কালার কম্বিনেশনটা। তোমাদের কেমন লাগে তোমরাও কিন্তু জানিও। চলো, তাড়াতাড়ি করে পেতে নিই। আর মোটামুটি একটু কাজ আছে, হয়ে গেলেই কাজ ফিনিশ। আর ওদিকে আমার শাশুড়ি মা এসেছিলেন, উনি আমার হাতে হাতে অনেকটা করিয়ে দিয়েছেন, রান্নাঘর মোটামুটি অনেকটা গুছিয়ে পরিষ্কার করে। এই দিকের কাজটা গুছিয়ে দিই, কারণ ম্যাম চলে আসবে, ছেলে ততক্ষণ ম্যামের কাছে পড়বে, আর আমিও টুকটুক করে বসে বসে ওদের ওয়েট করব। আর সেরকম কিছু নেই, যাকে রান্না হয়ে গেছে, এবার গল্পটা ভালো করে জমিয়ে হবে। আমার তো মানে খুব আনন্দ হচ্ছে বন্ধুরা, তোমাদেরকে বলতেই পারবো না আজকে যে আমার ভেতরে কি হচ্ছে। এতদিন পর সবাই আমার ফুল ফ্যামিলি আসছে, মানে বাপের বাড়ি কেউ এলে তো সেটা আলাদাই পাওনা, তো সবাই মিলে এলে সেটা আরও বেশি পাওনা। তো দেখো বন্ধুরা, চাদরটা পেতে দিয়েছি, কেমন লাগছে একটুখানি দেখে তোমরাও জানিও। আমার তো এই চাদরটা ভীষণ ভালো লাগে। আমাদের বাড়ির ছোট্ট ভাই, ও এসেছে জিজ্ঞেস করতে মায়েরা কখন আসবে। তো দেখো, মোটামুটি কাজ কমপ্লিট। চলো, তোমাদের সাথে আবার পরে আসছি, যখন মায়েরা আসবে আবার তোমাদের দেখাবো। আর এই দেখো, যেই জিনিসটার জন্য অপেক্ষা করছিলাম এতক্ষণ ধরে, ফাইনালি চলে এসেছে। হ্যাঁ, মেরা ব্লগটা বানা দেনা। 8:30 মতো বাজে, অনেকক্ষণ আমাকে অপেক্ষা করিয়েছে। তার কারণটা কি সেটা তোমরাই শোনো। भटके नहीं है मेन बात है।
उनको बोले पेट्रोल पंप के बगल से ढूकने के लिए, थोड़ा आगे बढ़ गई, आगे वाला गली, ठीक है, मतलब आगे वाला गली है, पेट्रोल पंप का आगे वाला गली में ढूक गई। हम बोले তো দেখলে বোঝো ঠেলা, মানে রাস্তা ভুলে গেছিলো, যেটা যেখান দিয়ে না এসে অন্য রাস্তা দিয়ে এসেছে। যাই হোক ফাইনালি এসে গেছে। আমার ওকে দেখছো, আমার আনন্দের শেষ নেই, আমার ভীষণ আনন্দ হচ্ছে। তো ঠিক আছে চলো, এরা গল্প গুজব করছে, খুব টায়ার্ড, এদের একটু জল দিই, সব টিফিনটা যেটা করে রেখেছি একটু একটু দিই। তো সবাই এখন এবার এসেই গল্পে মত্ত হয়ে গেছে, একটু রেস্ট করুক। তো আজকে দিনটা মানে ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আর এরপরে তো মায়েরা কালকেও থাকছেন, কেমনভাবে কীভাবে দিন কাটাচ্ছি, কতটা মজা করছি সব তোমাদের সাথে শেয়ার করব। তোমরা এইভাবেই আমার ভিডিওতে থেকো এন্ড পর্যন্ত, আর এইভাবে ভালোবাসা দিও বন্ধুরা। চলো তাড়াতাড়ি করে আরও মাসিদেরকে দেখিয়ে দিই। এই দেখো, এটা মাসি, বোন, আর এখানে ভাই। তো সবাই এসে বেশ মজা লাগছে, বিভিন্ন ইয়ার্কি কথা, সব পুরনো কথা বলছে, বেশ ভালো লাগছে। আমি বললাম আগে একটু ফ্রেশ হয়ে নাও, কিছু খেয়ে নাও, তারপরে কথা তো হতেই থাকবে। আজকে মনে হচ্ছে আজকে আর রাত্রিরে ঘুম হবে না, এদের যা ফুল এনার্জি, মনে হচ্ছে গল্প করে করেই সারা রাত কাটিয়ে দেবে। আর এই দেখো, এটা হচ্ছে আমার দিদা, আর এটা তো বাবা, তোমরা সবাই জানো। তো সবার সাথে এই ভিডিওর মাধ্যমে পরিচয় করিয়ে দিচ্ছি, বেশ ভালো লাগছে। আর আমার ছেলে তার দাদু দিদাকে পেয়ে ভীষণ আনন্দ, মানে সে জানে যে এখন আর করতে হবে না, যতদিন আছে বেশ মজাই হচ্ছে। ভাই দিদা আর মাসির পেছনে লাগছে। তো চলো আর কি ঠাট্টা হতে থাকবে, ওদেরকে একটু জলখাবার দিয়ে দিই। তো মা চলে এসেছে, বলেছিলাম না, মানে মা একদম রেডি থাকে। তো ওদিকে শাশুড়ি মাও অনেকগুলো গুছিয়ে দিয়েছেন, তো মা অনেকটা হাতে হাতে করে দিচ্ছে। চলো ওদেরকে টিফিনটা দিয়ে দিই, একটু আলুর দম করেছিলাম আর একটু এই ঘুগনি, সব দিয়ে দিই, দিয়ে ওরা একটু একটু করে খেয়ে নিক। দেখো ঘুগনিটা একটু গাঢ় গাঢ় করেছি, কারণ লুচিতে তো একটু গাঢ় গাঢ়ই ভালো লাগে। যেহেতু এত রাত করে এসেছে না, যার জন্য কেউ জলখাবার কেউ খাবে কেউ খাবে না, এই হচ্ছে। মানে অর্ধেক লোক টিফিন করছে আর অর্ধেক লোক হচ্ছে রাত্রের ডিনারটাই সেরে নিচ্ছে, এই কারণে। তো চলো সবাইকে একদম বেড়ে দিই, সবাই খেয়ে নিক। তো এরপরে আমিও খেয়ে নেবো, কারণ প্রচণ্ড জোরে না আমারও খিদে পাচ্ছে বন্ধুরা। তো তোমরা তো ভিডিওগুলো দেখলে, তোমাদের যদি কোথাও ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটা লাইক করে যাবে। আর আমার সাবস্ক্রাইবার এখনও ভীষণ কম, যদি তোমরা পারো তাহলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে যেও। আজ তবে আসি, আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো সবাই। তো টাটা।